নমস্কার, আমি রেবা আপনাদের সাথে আবার একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটি হলো মুগ এবং মুসুরি ডালের বড়া রেসিপি। এখানে মুগ ডাল আর মুসুরির ডাল আমি ভিজিয়ে রেখেছি। মুগ ডাল নিয়েছি 50 গ্রাম আর মুসুরির ডাল নিয়েছি 25 গ্রাম। এটাকে আমি আগে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা আগে। তো এবার এটাকে আমি জলটা ছেঁকে দেবো। জল থেকে আমি ছেঁকে দিয়েছি। এবার এটাকে আমি বেটে নেব। এখানে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি এখানে আমি একটু পেঁয়াজ, কিছুটা আদা, 2টো শুকনো লঙ্কা আর কিছুটা রসুন খোয়া। এটাকে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এই দেখুন, মুসুরির ডালটা এখানে বাটা হয়ে গেছে। এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হালকা লবণ, স্বাদ মতো, একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এই কড়াইয়ের মধ্যে কিছুটা তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আস্তে আস্তে এইভাবে দিয়ে দেবো। এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এইভাবে হালকা করে আমি লালচে করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা, পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে টমেটোটা দিয়ে এবার এর মধ্যে আমি 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লবণটা স্বাদ অনুযায়ী দেবেন আপনারা। দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য জল। কিন্তু ফুটে গেছে। এবার এর মধ্যে আমি যে বড়াগুলো ভেজে রেখেছি সেগুলো দিই। এটা আমি গ্যাসটা বন্ধ করে আমি পাশে ডাকিয়ে রেখে দেবো। উপর থেকে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢাকিয়ে দিই। এই দেখুন, এটা তৈরি হয়ে গেল মুগ মুসুরির ডালের এই রেসিপিটি। বড়াটা এইভাবে বানিয়ে খাবেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন।